আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আজ কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করি। কি কি বাজার করলো জিসান আজ, জিসানের বাজারগুলো আপনাদের সাথে একটু তুলে ধরি। তো জিসানের পছন্দ অনুযায়ী সবসময়ের জন্য আমরা যখন বাজারে যাই ওর পছন্দ অনুযায়ী কিন্তু বাজারগুলো করা হয়, ও যেটা যেটা বলে সেটাই করা হয়। তো এইখানে যে শিং মাছগুলো নেওয়া হয়েছে এই শিং মাছগুলো কিন্তু চাষের শিং মাছ, দেশি শিং মাছ না। আর দেশি শিং মাছ পাওয়া কিন্তু খুবই কষ্টকর। দেশি শিং মাছ একমাত্র গ্রাম অঞ্চলের নদী খাল বিলেতেই মিলে, কিন্তু বাজারেও মিলে খুব কম। বাজারে বেশিরভাগই মিলে হচ্ছে চাষের যে শিং মাছ সেগুলা। তো এই মাছগুলো আর কাটলো না, এই মাছগুলা পানির মধ্যেই দিয়ে রাখলো জিসান। আর এদিকে এই যে নিয়ে এসেছে অনেক বড় একটা সিলভার কাপ মাছ। এই মাছটা কিন্তু আজকের জন্য বাজারের সব থেকে বড় একটা মাছ। আজকের বাজারের জন্য এই মাছটা সব থেকে বড়। তো এই মাছটার ওজন ছিল 5.5 কেজি। হয়তোবা ফোন ক্যামেরাতে ছোট মনে হতে পারে, কিন্তু এই মাছটার ওজন হচ্ছে 5.5 কেজি। তো জিসানের সবসময়ের জন্য দেখেন মাছটা কিভাবে ঘাটতেছে, কারণ ওর মানে মাছ আর সাইডে আছে একটা পাঙাশের ইয়েটাও দেখছি। তো ওর সবসময়ের জন্য মাছগুলাকে মানে বাজারে যাবে, ওর পছন্দ মতো মাছগুলো কিনবে এবং বাড়িতে এসে আমি যখন কাটবো তখন কিন্তু ও পাশে বসে এভাবে মাছগুলো নাড়তে থাকবে। তো এইখানে এই ব্যাগটা থেকে দেখি কি মাছ নিয়েছে, এটাতে নিয়েছে চিংড়ি মাছ। তো এটা যে চিংড়ি মাছগুলো এখানে কিন্তু গলদাই চিংড়িগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ বড়ো চিংড়িগুলো নেওয়া হয়েছে। বড়োটা নয়, একেবারে হাইরেট যে বড়োটা সেটা নয়, মাঝারিটা নেওয়া হয়েছিল। তো মাঝারি যেটা নেওয়া হয়েছে এটা কিন্তু এইখানে আমার হচ্ছে 18টাই 1 কেজি মাছ আসছে। 18টা 17টা আর একটা পিচ্চি আসছে, সাথে 18টা মাছই কিন্তু 1 কেজি মাছ হয়েছে এইখানে। তো চিংড়ি মাছগুলো দেখেন যে নিয়ে জিসান কিন্তু খেলতে শুরু করেছে। তো চিংড়ি ছোট হোক বা বড় হোক, জিসানের কিন্তু যে কোনো ধরনের চিংড়ি মাছই পছন্দ। আর এইখানে নেওয়া হয়েছে গরুর মাংস। তো গরুর মাংস কিন্তু আমাদের এইখানে হচ্ছে 750 টাকা 700 টাকা কেজি গরুর মাংস। আপনাদের ওখানে কত করে গরুর মাংসের কেজি এটা কিন্তু জানাতে ভুলবেন না। তো গরুর মাংসটা মোটামুটি ভালো দিয়েছে, তবে যতই বলুক যে মাংসের মধ্যে কোনো কিছু দিবে না, তবুও দেখবেন যে এরা মাংসের মধ্যে মাংস ওজন করার সময় চর্বি হাড্ডি এগুলা হয়তো অনেক সময় যে ওজনের সময় পাল্লার উপর দাড়িটা রাখে সেটার মধ্যে দিয়ে রাখবে, নয়তো বা পাশে যারা মাপার সময় বসে থাকে তারা কিন্তু দিয়ে রাখবে। আমাদের ক্ষেত্রে এমনটাই হয়, আপনাদের ক্ষেত্রে আপনাদের ওইদিকে কেমন হয় জানাবেন। তো এইখানে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণে ভুঁড়ি। তো এখানে 5 কেজি ভুঁড়ি নেওয়া হয়েছে। আস্ত ভুঁড়ি নেওয়া হয়নি, অর্থাৎ গোটা ভুঁড়ি নেওয়া হয়নি, কাটা ভুঁড়ি নেওয়া হয়েছে 5 কেজি। আর সাথে নেওয়া হয়েছে যে ফেফসা, তো সহকারে নেওয়া হয়েছে। তো যে ভুঁড়ির কেজি হচ্ছে আমাদের এইখানে 250 টাকা করে ভুঁড়ির কেজি। আপনাদের ওইদিকে ভুঁড়ি কত করে কেজি জানাবেন। তবে ভুঁড়িটা খেতে আমার বেশি পছন্দ, ভুঁড়িটা কিন্তু আমার পছন্দে কেনা। আর এদিকে নিয়ে নিয়েছে আর একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাও কিন্তু অনেক বড় ছিল, পাঙ্গাস মাছটা ছিল 3.5 কেজি। তো পাঙ্গাস মাছ অবশ্য জিসানের পছন্দ অনুযায়ী নেওয়া, কারণ মাছে কাটা কম থাকার কারণের জন্য ও কিন্তু পাঙ্গাস মাছটা নিয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, পাঙ্গাস মাছের অনেকেই আছে পাঙ্গাস মাছটা পছন্দ করেন না, তবে যে কোনো মাছের চর্বি কিন্তু মানুষের শরীরের জন্য শুনেছি অনেকটা উপকারে আসে। তো পাঙ্গাস মাছটাও সুন্দরভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আর গন্ধ লাগে না।